যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার এখন আরেকটা ম্যাথমেটিক্স নিয়ে ডিসকাস করব। আর এখানে দেওয়া আছে সংখ্যার সাহায্যে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স কিউব মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 3। ওকে, তাহলে আমাদেরকে এটা প্রুফ করতে হবে। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল জানি এটাকে আমরা এই যে অংশটা পুরোটা, এই যে পুরো অংশটাকে এটাকে আমরা ধরবো এফ অফ এক্স। তাহলে এটাকে এফ অফ এক্স ধরলাম, এই পাশে আছে 3, 3টাকে যদি সমান এই পাশে নিয়ে আসি তাহলে -3 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারতেছি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মাইনাস 3। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। এই যে জাস্ট -3টাকে পাশে নিয়ে আসলাম। তাহলে এখন আমরা যেটা করতে পারি বিষয়টা, আমি এটাকে এই যে এফ অফ এক্স এর মানটা এখানে লিখলাম, অর্থাৎ এফ অফ এক্স মাইনাস 3 এটা সমান, যেহেতু আমি এফ অফ এক্স ধরছি তাহলে এটা জায়গায় এফ অফ এক্স লিখলাম এফ অফ এক্স, আর এখানে -3 যেহেতু আছে -3, এখানে যেহেতু -3 আছে এখানে -3টা লিখলাম। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। আর এখানে আরেকটা বিষয়, যে এফ অফ এক্স এর মান সেটা আমি এখানে বসিয়ে দিলাম, আর এখানে মাইনাস আছে 3 আছে, এই যে -3টা এখানে বসিয়ে দিলাম। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। এখন এক্স কিউব মাইনাস, ওকে, সো এটাকে যদি আমরা এক্সটাকে যদি আমরা কিউব ধরি, -1কে যদি আমরা বি কিউব ধরি, তাহলে কিউব মাইনাস বি কিউবের সূত্র যেটা দাঁড়ায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর নিচে আছে এক্স মাইনাস ওয়ান যেটা আছে অ্যাজ ইউজুয়াল এটাই লিখে দিলাম এখানে। ওকে, আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা, এখন এরপর যেটা দাঁড়াচ্ছে, এই যে এক্স মাইনাস ওয়ান কিন্তু উপরও আছে নিচেও আছে, তাহলে এই দুটো কাটাকাটি করতে পারি আমরা। বাকি যেটা থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা থাকতেছে, যেটা লিখলাম। পাশে -3 আছে, এখানে -3 ছিল, -3টা লিখে দিলাম। আচ্ছা, -3 আর 1 প্লাস 1 কাটাকাটি গিয়ে আলটিমেটলি থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 একটু পর্যন্ত থাকতেছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে 2টাকে ভেঙে চাইলে আমরা এইভাবে লিখতে পারি +1 -3 এভাবে লিখতে পারি। আর এই যে এক্স কে ভেঙে আমরা চাইলে -2x + 3x এভাবে লিখতে পারি। আলটিমেটলি যোগ বিয়োগ করে আমরা এটা পাচ্ছি, আর এই দুটো যোগ বিয়োগ করে আমরা এটা পাচ্ছি। আচ্ছা, আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। এখন এক্স স্কোয়ারটা আছে। আচ্ছা, এই যে 2xটাকে পাশে লিখলাম, এই যে +1টাকে এই পাশে লিখলাম, 3xটাকে দিকে লিখলাম, -3টাকে লিখলাম। ওকে, এরপর তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দাঁড়াচ্ছে। আর এদিকে আছে প্লাসটা লিখলাম, এই যে এখানে 3 আছে, এখনো 3 আছে, দুটো 3 থেকে একটা 3 আমরা চাইলে কমন নিতে পারি। তাহলে একটা 3 আমরা কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে থাকবে একটা এক্স প্লাস মাইনাস 3 3 থেকে যদি এখান থেকে 3 কমন নেই তাহলে আলটিমেটলি থাকবে 1, এই যে 1। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। ওকে, তো এখন আমাদের আরো একটা বিষয় এখন খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, সেটা হলো আমরা একটা সূত্র জানি, মডুলাস এ প্লাস বি ইজ গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি প্লাস মডুলাস এ প্লাস মডুলাস বি। এই সূত্রটা আমরা জানি, এটা আমরা এইচএসসিতে হায়ার ম্যাথে অসমতার চ্যাপ্টারটাতে আমরা এই সূত্রগুলো দিয়ে অনেকগুলো ম্যাথমেটিক্স করছিলাম। সো আমি যদি এই পুরো অংশটাকে যদি এ ধরে নেই, এ এই যে প্লাস এই পুরো অংশটাকে যদি বি ধরে নেই, এই অংশটাকে যদি বি ধরে নেই, তাহলে যেটা দাঁড়াবে অ্যাবসোলিউট ভ্যালু এ প্লাস অ্যাবসোলিউট ভ্যালু বি। ওকে, তাহলে অ্যাবসোলিউট ভ্যালু এ বসলো, প্লাস বসলো, 3টা যেহেতু গুণাকার আছে 3টা বসলো, আর অ্যাবসোলিউট ভ্যালু বি। আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে এটা করতে আসছে এই যে অংশটা, এই যে সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন যে বিষয়টা, এই যে এখানের মধ্যে এখানে গ্রেটার দেন ইকুয়াল, এখানে যে দেখুন এক্স মাইনাস ওয়ানটা কিন্তু এই যে এক্স মাইনাস ওয়ানটা কিন্তু ওয়ানের চাইতে ছোট, এক্স মাইনাস ওয়ানটা কিন্তু এক্স ওয়ানের চাইতে ছোট। তাই আমি কি করলাম, এই যে এখানে ইকুয়ালটা দিলাম না, এখানে জাস্ট গ্রেটার দেন দিলাম। এই যে চিহ্নটা আমি এখানে দিলাম, জাস্ট এই অংশটা, এই যে ইকুয়ালটা আমি উঠিয়ে নিলাম। এই যে এখানে যে ইকুয়ালটা ছিল সেটা আমি উঠিয়ে নিলাম, এই ইকুয়ালটা আমি উঠিয়ে নিলাম, কারণ এক্স মাইনাস ওয়ানটা কিন্তু ওয়ানের চাইতে ছোট। ওকে, আচ্ছা, তাহলে আচ্ছা একটু করে আশা করি বুঝতে পারছেন। এবার আরেকটা বিষয়, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে আর এক্স মাইনাস ওয়ান এখানেও আছে। তাহলে এখানে আমি কি করলাম, এই যে এখান থেকে যেহেতু এক্স মাইনাস ওয়ানটা ওয়ানের চাইতে ছোট, তাই আমি জাস্ট এখানে এক্স মাইনাস ওয়ানটাই নিলাম। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে প্লাস আছে, প্লাসটা বসলো, 3 বসলো এবং এটা বসলো। আচ্ছা, তাহলে আমাদের এই পুরো অংশটা কিন্তু কোন অংশের ফাংশন, এই যে ফাংশন এফ অফ এক্স মাইনাস, এই যে এটার ক্যালকুলেশন। তাহলে আমি এখন এই পুরো অংশের জায়গায় যে এফ অফ এক্স মাইনাস 3 এটার জায়গায় কিন্তু আমি এই অংশটা লিখতে পারি, যে এই অংশটার জায়গায় কিন্তু এফ অফ এক্স মাইনাস 3 আমি লিখতে পারি। তাহলে আমি এফ অফ এক্স মাইনাস 3টা লিখলাম। ওকে,
এখন আরেকটা বিষয়, সেটা হলো এফ অফ এক্স মাইনাস থ্রি ইকুয়াল ইজ লেস দেন এটা চাইতে ছোট। তো এখন আমি এই অংশটাকে কিন্তু এটা ধরলাম এক্স মাইনাস ওয়ান, আমি ধরলাম তাহলে এখানে তিনটা এটা, এখানে একটা এটা, এখানে একটা এটা, মোট চারটা এটা হয়। ঠিক আছে, তাহলে এখানে তিনটা এটা, এখানে একটা এটা, তাহলে মোট হয় চারটা এটা। আর এক্স মাইনাস ওয়ান সমান আমরা ধরলাম, এই যে এক্স মাইনাস ওয়ান সমান আমরা ধরলাম এটা। তাহলে ফোর ইটাটা কেমনে আসছে এটা আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, ইটা সমান আমরা জানি এপসাইলন নট। এপসাইলন নটটা লিখলাম, যেখানে এপসাইলন নটটা জিরোর চাইতে বড়, সেখানে ইটার মানটাও জিরোর চাইতে বড়, অর্থাৎ ইটা ইজ গ্রেটার দেন জিরো। আর এখানে এপসাইলন নট ইজ গ্রেটার দেন জিরো। এই দুইটা ফাংশন, এই দুটো অংশ বিদ্যমান আছে, যাতে এই অংশটা কি এক্স মাইনাস ওয়ানটা এটার চাইতে ছোট। এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন এটা। এই যে এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন এটা, এই যে এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন এটা। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে এটা যদি এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন এটা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি এফ অফ এক্স মাইনাস থ্রি ইজ লেস দেন এটা, ইজ লেস দেন এপসাইলন নট। ওকে, তাহলে আমাদের এই ফাংশনটা কিন্তু মিলে গেল। লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি। এটা প্রুফ। ক্লাসটা শেষ করছি। সো আপনাদেরকে ছোট্ট একটা বাড়ির কাজ দিয়ে যাচ্ছি, এইচ ডাব্লিউ। আপনারা এই এইচ ডাব্লিউটা সলভ করবেন, সলভ করে এটার একটা ছবি তুলে, স্ক্রিনশট তুলে, এই যে এই ভিডিওটার ডিসক্রিপশনে আপনারা কমেন্টে এটার ছবিটা পোস্ট করে জানাবেন, অথবা আমাকে ইনবক্সে জানাতে পারেন। আর আশা করি ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। এই প্রত্যাশায় আমি আজকের ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাস আবারও কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।